পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের শ্যামনগর দীপালি পার্কে একটি প্রাচীন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রতিবাদ জানান। গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকরাও। জগদ্দল 1 নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর দের অভিযোগ, এর আগেও দীপালি পার্কে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। পার্কে সংস্কার করা হবে, এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটা দণ্ডনীয় অপরাধ। গাছ কাটার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন। অপরদিকে স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন, আমফানের সময় একটা গাছ হেলে পড়েছিল, সেই গাছটা কাটা হয়েছে, এটা কোনো অন্যায় নয়। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। গাছ থাকে তাহলে সেই বাকি ছিল আমার ওপরে পাঠিয়ে দিচ্ছি, ওই খবর এসছে, খবর সঙ্গে এসছে ওই মেশিন বেরিয়ে এখন হবে মোটা হয়েছে, পরেরটা মোটা হয়েছে। আমরা এই পার্কের মাঠে পড়ে থাকতাম, তখন তো বাগান খোলা ছিল আমাদের। ও এইগুলোই আমাকে বললো, ও আমি জানি কে বলছে। অনেকবার প্রতিবাদ করেছি, অনেক জায়গায় জানানো হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এখানে যে দীর্ঘদিন যে নেশা ভান যে চলতো কিংবা এরকম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সে ব্যাপারে আমরা লিখিতভাবে অনেক জায়গায় জমাও দিয়েছি এবং আমাদের যে পৌরসভা তারা এই ব্যাপারে যথেষ্ট অবগত ছিলেন, কিন্তু এর বিরুদ্ধে কোনো অ্যাকশন বা স্টেপ নেওয়া হয়নি। তো এখন যখন নেওয়া হচ্ছে সেই অ্যাকশনটাকে আমরা সাধুবাদ জানাই। পার্ক পরিষ্কার করা হচ্ছে, সেটা খুবই ভালো লক্ষণ, কিন্তু তা বলে এই একটা গাছ যেটা একটা একদম পার্কের একদম সাইডে রয়েছে, এটার জন্য পার্কের কোনো মানে পরিস্থিতির কোনো খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের মনে হয় না, কারণ এটা অনেক পুরনো গাছ এবং দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরনো গাছ। তো হ্যাঁ, এছাড়াও আগে ওইদিকে আরও অনেক গাছ লাগানো ছিল, যেগুলো এক এক করে কাটা হয়েছে। তো এটা দীর্ঘদিনের মানে এইভাবেই এখন যে গাছ লাগানো তো দূরের কথা, গাছ উল্টে আরও যা গাছ ছিল সব কাটা হচ্ছে। তো এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। পার্ক পরিষ্কার হচ্ছে, পার্ক পরিষ্কার হোক। গাছ কাটাটাকে আমরা অবশ্যই গাছ কাটা হচ্ছে আমাদের সংগঠন বিরোধী কাজ। আমাদের গাছ কাটাকে আমরা কখনোই সাপোর্ট করি না, এবং গাছ কাটা রীতিমতো বেআইনি। পুকুর বোঝাই থেকে শুরু করে গাছ কাটা, পরিবেশ দূষিত হবে, পরিবেশে কোনো ক্ষতি হবে, সেগুলো সবসময়ই আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই এবং আগামী দিনেও আমরা হব। তো পরিবেশ এখানে যদি গাছ লাগানোর ব্যাপারে যতটা না আমরা উদ্যোগ দেখতে পাই, তার থেকে বেশি পরিমাণে এখন উদ্যোগ দেখতে পাচ্ছি গাছ কাটার পক্ষে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তো তার বিরুদ্ধেই আমাদের আজকে এখানে এসেছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা এখানকার যিনি বর্তমান যিনি কাউন্সিলর আছে ওনার সঙ্গে আরেকবার কথা বলবো, বোঝানোর চেষ্টা করব যে এই গাছটা থাকার জন্য আমার মনে হয় না কোনো রকম কোনো ক্ষতি এখানে হতে পারে। এর সাথে এখানে আমফানের সময় যখন মাটি আমার চাচানো হচ্ছে, কালকে জেসিবির মাথা বেঁধে গাছটা ঢেলে পড়ে গেছে এইখানটায়। এবার জেসিবি আটকে গেছিল, এবার টানাটানি করেছে, পড়ে গেছে, এবার তার জন্য গাছটা কাটাই হচ্ছে। এটা কি অন্যায় নাকি? এটা বলুন না। একটা মানুষের একটা যে কোনো একটা গাছ যদি পড়ে যায় সেটা কাটতে হবে। রাস্তায় পড়লে গাছ কাটবেন না, ওটা ক্রেন দিয়ে তুলে দেবেন। যদি তারে একটা গাছ পড়ে আপনি কাটবেন না। দুই একটা জায়গায় এরকম কনসিডার করতে হয়, কিন্তু সেক্ষেত্রে নোংরা রাজনীতি করছে ঠিক না। এটা ঠিক আছে। সুকেশ বিশ্বাস, পৌরপিতা, 23 নম্বর ওয়ার্ড।